আসসালামু আলাইকুম। কারারক্ষী ও মহিলা কারারক্ষী ভাই বোনেরা, আজকে আলোচনা করব কারারক্ষী বাহিনীতে আবারও নতুন একটি সার্কুলার কত তারিখ প্রকাশিত হতে পারে এ সম্পর্কে আজকে আলোচনা করব। অর্থাৎ কারারক্ষী বাহিনী সার্কুলার সম্পর্কে আবেদন করতে আপনার উচ্চতা লাগবে কতটুক, সকল কিছু আবেদন করার পরিপূর্ণ তথ্য আজকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিভিন্ন বাহিনী সকল তথ্য সম্পন্ন যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আমাদের এই চ্যানেলে দেওয়া হয়, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তার আগে বলে রাখি, এখন কিন্তু কারারক্ষী ভাইবা চলমান রয়েছে। যারা ভাইবা পরীক্ষা দিবেন আপনাদের জন্য গুছিয়ে বিগত সালের প্রশ্ন এবং 2024 সালে যে ভাইভাতে যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো অ্যানালাইসিস করে খুব যাচাই বাছাই করে ভাইবা চূড়ান্ত সাজেশনটি তৈরি করা হয়েছে। ভাইবা চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে অতি দ্রুত সাজেশনটি সংগ্রহ করুন। যাদের হোয়াটসঅ্যাপ নেই তারা এই ভিতরে মেসেজ করতে পারেন। দেখেন, এখন মূল কথায় চলে আসলাম। সার্কুলারটা কত তারিখ প্রকাশিত হতে পারে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে, সার্কুলারটি প্রকাশ করবে যা সবার ভাইবা শেষ হওয়ার পরে 5 থেকে 6 দিন পরে রেজাল্ট প্রকাশের পরে এর 1 মাসের মধ্যে কিন্তু সার্কুলারটা প্রকাশিত হবে। 1 মাসের ভিতরে সার্কুলারটা প্রকাশিত হবে। সার্কুলার আবেদন করতে পারবেন। উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি, সর্বনিম্ন উচ্চতা লাগবে 5 ফুট 6 ইঞ্চি এবং আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস হলে আপনি আবেদনটি করতে পারবেন। দেখেন, এখানে প্রথম পর্যায়ে মাঠ হয়, শারীরিক মাঠ হওয়ার পরে আপনাকে মেসেজ দিবে আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা। এরপর লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হওয়ার পরে ভাইভা হবে, তারপরে চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষিত হবে। যার যে কোনো সমস্যা, কোনো সার্কুলার, যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন, সাথে সাথে রিপ্লাই দেওয়া হবে। আপনাদের সমস্যা সমাধান করার জন্য আমরা ভিডিও করে থাকি, চ্যানেল খুলেছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।